দাদাভাই বাড়িতে ছিল। গতকাল তো গেছিলাম কলকাতায়, মানে মায়ের পুজো দিতে। আজকেও তোমাদের দাদাভাই বাড়িতে রয়েছে, পরপর দুদিন বাড়িতে রয়েছে, আবার আগামীকাল যাবে কাজে। তো সকালবেলা আর আমাকে বললো তোমাকে সকালবেলাটা রান্না করতে হবে না, মানে সকাল সকাল বসাতে হবে না, একটু লেট করে বসো, আমি খাবার নিয়ে আসছি। তো বাজার থেকে এনেছিল হচ্ছে কচুরি আর আলুর তরকারি। তো আমি যদিও কচুরি খুব একটা ভালোবাসি না, পরোটা কচুরি এগুলো কিছুই আমি খুব একটা ভালোবাসি না, কারণ আমার প্রচণ্ড অ্যাসিডিটি হয়ে যায়। তো তারপরেও নিয়ে এসেছিলো কচুরি। আগে যখন কচুরির সঙ্গে অন্য একটা মটর ডাল টাইপের মানে কিসের একটা তো ডাল আর কি করতো, তো তখন ভালো লাগতো। এখন আর এই আলুর তরকারি করার পর থেকে এখন আর ভালো লাগে না। তো যাই হোক, তো তোমাদের দাদাভাই এনেছে, তো সেই কারণে একটুখানি খেয়েছি, এই একটা মতো খেয়েছি। আর হচ্ছে একটা ঋষির জন্য রেখে দিয়েছিলাম, আর বাকিগুলো তোমার দাদাভাই খেয়েছিল। আর এখানে দেখো ও আমাকে খাইয়ে দিচ্ছিল, আর এখানে চলছিল ফোনে গান, আর আমি গানটা শুনছিলাম আর নিজেও গানটা করছিলাম, আর ওর সঙ্গে আর কি ওরকম করছিলাম। তো ও পাশে থাকলে আমি এরকমই করি সবসময়। আর গানটা আমি তোমাদেরকে মানে সাউন্ডটা দিতে পারলাম না কপিরাইট আসার জন্য। তো তোমরা গেস করে বলো তো যে আমি কি গান করছিলাম। আশা করি মানে বুঝতে পারবে না, কিন্তু তবুও কমেন্টে জানিও, যার যার মতামত জানিও যে আমি কি গান করছিলাম। তো যাই হোক, এখানে দেখো আমি ওর গান করছিলাম, আরও হাত দিয়ে ওর হাত ওরকম নাড়াচ্ছিল, আর এরকমভাবে মানে গানে যেগুলো যেগুলো বলছিল, তো সেরকম অনুযায়ী আমি একটু অ্যাক্টিং করছিলাম। তো এখন ঋষি নেই, ঋষি রয়েছে হচ্ছে শ্যামাদের বাড়িতে। তো ও আসলে তারপর ওকে খাওয়াবো। তো এখানে তোমার দাদাভাই যতক্ষণ খাচ্ছিল, তো আমি গেছিলাম, তোমাদেরকে বললাম যে আগামীকাল গেছিলাম ঠাকুরের গয়নাগাড়ি ওগুলো কিনতে। তো ওগুলো ওকে ঠিকঠাক করে দেখানো হয়নি বলে তাই এখন আমি নিয়ে চলে এসেছি। আর ওর হাতে দিয়েছিলাম, এটা হলো আমার মায়ের লক্ষ্মী ঠাকুরের হাতের চূড়। তো ওর হাতে দিয়েছিলাম, একটু বলছিলাম যে ওয়েটটা কত একটু দেখো, বেশ ভারী ছিল। তো তারপর ও একটু দেখছিল যে ওয়েটটা কত। তো তারপর ওটা দেখা হয়ে যাওয়ার পরে ঋষি এসেছিলো। তো ঋষিকে তোমার দাদাভাই খাইয়ে টাইয়ে এখন একটু শুয়েছে ঘুমানোর জন্য। তো এটা সত্যি কথা, এটা ও বলে যে আমি নাকি ওর ঘুম একদম সহ্য করতে পারি না। হ্যাঁ, এটা ঠিক, আমি ওর ঘুম একদম সহ্য করতে পারি না। মানে ও, আমার কথা হলো, ও যখন বাড়িতে থাকবে তখন ও আমার সঙ্গে টাইম কাটাবে, আমার সঙ্গে টাইম স্পেন্ড করবে। মানে বাড়িতে থাকলে দিনের বেলা যদিও ঘুমাই, মানে দুপুর টাইমটা বাদ দিয়ে এমনি অফ টাইমে যখন যদিও ঘুমাই, তো আমি একদম সহ্য করতে পারি না। মানে কিছু না কিছু করে ওর আমি ঘুমটা ঠিক না মানে ভাঙিয়েই দেবো। তো তারপর দেখো ঘুমাচ্ছিল, আর ওর চোখ মানে মুখের মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম জল, আর ওর গিয়েছিল প্রচণ্ড রেগে। কিছু না, তুমি বলছিলে ওই বাড়ি যেতে যাবে, তাই বলছি। আমি বেশিক্ষণ ঘুমাতাম না, সেই তুমি তুলে দিয়ে জলের ফোন করবা? জল, হ্যাঁ জলের ফোন করবা? হ্যালো জল, প্লিজ কামিং। জল, হ্যালো হ্যালো হ্যালো, জল জল, কোথায় গেল জল? তোমরা তো দেখতেই পেলে যে তোমাদের দাদাভাইয়ের মুখের মধ্যে জল দিয়ে দিয়েছিলাম বলে ও প্রচণ্ড রেগে গিয়েছে। আর আমি আর ঋষি চেষ্টা করছিলাম ওর রাগটা ভাঙাতে, আর ও আমাকে বলছিল একটু জলের ফোন করব, তো ফোনটা দাও। এই জন্য আমি ফোনটা নিয়ে আর কি বলছিলাম যে হ্যালো জল, কোথায় আছো, তাড়াতাড়ি এসো, এইগুলো করেই আর কি ওর রাগ ভাঙানোর চেষ্টা করছিলাম। তো যাই হোক, তো তারপর দেখো রান্নার এদিকে এসেছি, কী কী এনেছে বাজার করে, তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এনেছি চিকেন, আর এর মধ্যে তো দেখতেই পাচ্ছ আদা রসুন, তারপরে এখানে গরম মশলা রয়েছে, আলু রয়েছে, সবটা রয়েছে। তো এবার রান্না করতে চলে যেতে হবে। তো আর ওই মানে চিকেনটা ইয়ের ওপরে টেবিলের ওপর রেখে দিয়েছিল, তো যার জন্য ওই রক্তটা আর কি লেগে গেছে, তো ওটাও পরিষ্কার করতে হবে। তো একটু জল খেয়ে নিলাম, মানে তোমার দাদাভাই রাগ ভাঙাতে ভাঙাতে গলাটা শুকিয়ে গেছে, একটু জল খেয়ে নিলাম। এবার পুরো এনার্জি নিয়ে কাজের জন্য নেমে পড়তে হবে।
আর এখানে দেখো আমি একটা বাটি নিয়ে নিলাম, চিকেনটা ঢেলে নিয়েছি। তো এবার প্লাস্টিকটা মানে যেই প্লাস্টিকের মধ্যে আর কি প্লাস্টিকগুলো রাখি তো সেটার মধ্যে রেখে দিলাম। তো আর একটু গ্যাসটা মুছে নিলাম, তার কারণ সকালবেলা তোমার দাদাভাই চা করেছে, তো চা করার সময় ও গ্যাস নোংরা করবেই। তো গ্যাসটা একটু মুছে নিলাম। এবার বসাবো ভাতটাও এখনও বসানো হয়নি। ওই যে বললাম তোমার দাদাভাই একটু দেরি করে রান্না বসাতে বলেছিল, তো সেই কারণে ভাতটা আর বসানো হয়নি। আর ঋষিও তো খেয়েছে মানে কচুরি, তো সেই কারণে মানে সকালবেলা রান্নার ঝামেলাটা ছিল না। ওই চাকুটা তোমাদের দাদাভাই এনেছে বাজার থেকে, কারণ অনেক দিন মানে লাস্ট কয়েকদিন ধরে ওকে খালি বলছিলাম যে মানে বাড়িতে ইউজ করা যে একটা চাকু ওটার ধারটা কমে গেছে, তো একটা নিয়ে এসো। তো নিয়ে আসছিলো না, আজকে নিয়ে এসেছিলো বলে তো তোমাদেরকে একটু আর কি দেখাচ্ছিলাম। আর এখানে দেখো ঋষি সোফাটার কি অবস্থা করেছে, এইসব সোফার এই স্পঞ্জগুলো সমস্ত কিছু ফেলে দিয়েছে। তারপর সোফার ওপর যেগুলো পাতা থাকে সেগুলো সব ফেলে দিয়েছে, ফেলে দিয়ে আর কি ও নিচে এমনি শুয়ে থাকবে। তো এখন বাড়িতে নেই, মানে ঘরে নেই আর কি, তো সেই কারণে আমি আবার এই স্পঞ্জগুলো জায়গার মতো আর কি রেখে দিচ্ছি। কিন্তু কতক্ষণ থাকবে সেটাই হলো কথা, আসার পরে হয়তো আবার সব কিছু টেনে টেনে ফেলে দেবে। আর তোমাদের দাদাভাই বলছিল যে মানে ঋষি যখন সব কিছু ফেলেই দিয়েছে, মানে স্পঞ্জগুলো যখন বার করে দিয়েছে, তো এটা একটু রোদ্রে দিই। তো রোদ্রে নিয়েও গেছিলো, কিন্তু ওইখানে না স্পঞ্জগুলো নিয়ে বাইরে খেলছে, তো ওগুলো নষ্ট হয়ে যাবে বলে তাই আবার ঘরে নিয়ে চলে এসছে। আর আমি বলছিলাম যে স্পঞ্জগুলো শুধু রোদ্রে দিও না, পুরো সোফাটাই বরঞ্চ একটু বাইরে বার করে একটু রোদে দিয়ে দাও, কারণ টুকটাক জল টল ফেলে তো ঋষি, তো নিচটা না নষ্ট হয়ে যাবে সেই কারণে। তো ও বললো যা ওয়েদারের অবস্থা, মানে এই রোদ তো এই বৃষ্টি, এই হয়তো রোদ দেখে বাইরে বার করলাম কষ্ট করে, তারপরে দেখবো এক্ষুনি বৃষ্টি। আর তাছাড়া মানে তোমার দাদাভাই তো সবসময় বাড়িতে থাকছে না, বাজারে টাজারে যাচ্ছে, তো হুট করে যদি বৃষ্টি চলে আসে তো তোমার দাদাভাই বাড়িতে না থাকলে আমি কি করে করব। তো এই দেখো বলতে না বলতেই দেখেছো ও বাড়িতে চলে এসছে, আর এই দেখো স্পঞ্জগুলো নিয়ে সব ওই দেখো ফেলে দিচ্ছে। তো আমি তোমার দাদাভাইয়ের দিকে তাকিয়েছিলাম, দেখেছো দেখো কি অবস্থা করছে, কিচ্ছু রাখবে না, মানে ও এমনি নর্মালি শুয়ে থাকবে, আর ওগুলো স্পঞ্জগুলো ওই বিছানার ওপরে মানে বিছানার ওপর নিয়ে খেলবে। তো এখানে তোমার দাদাভাইকে আমি বলছিলাম যে দেখো আবার কি অবস্থা করলো, আমি এক্ষুনি ঠিক করলাম। তো তোমার দাদাভাই ওকে বকা দিচ্ছিলো বলে তাই ও একটু মানে চুপ করে গেছে। তো তারপর ওকে পকাটাকো দেওয়ার পরে ওই যে তোমার দাদাভাই আবার এসছে যে ও গোছাবে আর কি। তো যতক্ষণ নয় মানে সোফার ওপর যেগুলো পাতা থাকে যে কাপড়গুলো, তো ওগুলো না পাতা পর্যন্ত ঋষি এরকম করেই যাবে একভাবে, মানে যখনই বকবো তখনই একটু ঠান্ডা থাকবে, তো তারপর ভুলে গেলেই আবার সব কিছু টেনে টেনে ফেলে দেবে। তো এই দেখো মানে ও শুয়ে পড়ছে, ওই দেখো গোছাতে দেবে না এই আর কি, মানে এই করে জানো তো, যে বকা দেবো যতক্ষণ বকাটা ওর মনে থাকবে ততক্ষণই ঠান্ডা থাকবে, তারপরে ওর বকা ভুলে যেতে বেশিক্ষণ টাইম লাগে না আর কি, 5 সেকেন্ড কি 10 সেকেন্ড মতো, তারপরেই আবার বাথরুমে শুরু করে দেবে। আর ওখানে আমি চলে গেছিলাম বিছানায়, কারণ বিছানার বালিশগুলো তোমার দাদাভাই গুছিয়েছে, আমার মতো মনের মতো করে গোছাতে পারিনি, তাই সেই কারণে আমি ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম। কিছুটা হাতের কাজ সেরে আমি বসে পড়েছিলাম এই যে ঠাকুরের গয়নাগুলো তোমাদেরকে দেখাতে। আর এই দেখো এই হারটা হলো আমার লক্ষ্মী ঠাকুরের হার, আর এই চূড়টা হলো আমার লক্ষ্মী ঠাকুরের, মানে মায়ের চূড়টা একটু অন্য ধরনের নিয়েছি, আর আমার আর কি লক্ষ্মী ঠাকুরের চূড়টা একটু অন্য ধরনের নিয়েছি। আর এই হারটাও দেখো, এই হারটাও আমার ঠাকুরের। ডিজাইনগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও, কারণ এর আগের বার যখন গেছিলাম তখন এই ধরনের ডিজাইনগুলো পাইনি। এখানে দেখো লক্ষ্মী ঠাকুরের আর একটা হার, এটা যেন কি হার বলে, যে দাদা আমাকে দেখাচ্ছিল উনি বলছিলেন, তো হারের নামটা তো আমার ঠিক করে মনে নেই। তো তারপর দেখো নেক্সট হচ্ছে এই যে এই মুকুটটা হচ্ছে আমার ঠাকুরের। প্রথমে আমার ঠাকুরের জিনিসগুলো দেখিয়ে নিই, তারপর দেখাবো মায়ের। তো এই যে এই টায়রা টিকলিটাও আমার ঠাকুরের, মানে বার করে করে আর দেখাতে পারছি না, যখন পরাবো তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো। তো টায়রা টিকলির পরে দেখো এই যে হচ্ছে এটা হলো কোমরের, মানে কোমর বন্ধনী আর কি, বা আমাদের এখানে প্রচলিত আছে কোমর বিছে বা কোমরের বোর বলে। তো যাই হোক, তো এটা হচ্ছে মায়ের মানে ঠাকুরের হাতের চূড়, এটা হচ্ছে মুকুট মায়ের মানে ঠাকুরের। তো মুকুটটা একই রকম সাইজের নেওয়া হয়েছে, কারণ মাথার মিডিল পয়েন্টটাতে থাকবে তো এই কারণে। আর এটা হচ্ছে টায়রা টিকলি, একটু ময়ূর ডিজাইন করা আছে, 3টে ময়ূর, একটা ফ্রন্টে আর একটা দুটো সাইডে। আর এই একটা হার, এটাকে অনেকটা সীতা হার টাইপের বলছিল আর কি, কারণ মোটা তো আর খুব গ্লেজি একটা জিনিস।
তো এই হারটা একটু বড় হয়েছে মায়ের ঠাকুরের থেকে, হারটা আর কি একটু বড় হয়েছে, কিন্তু একেবারে ছোট হচ্ছে আমার মানে হারের ওই সাইজটা, যার জন্য এইটাই নিতে হলো। তারপর রয়েছে কঙ্কন। তো মানে এই যে ওই কঙ্কনটা আমি আমার জন্য নিইনি, তার কারণ এর আগের বার যখন নিয়েছি মানে গেছিলাম ঠাকুরের গয়না কিনতে, তখন আমার ঠাকুরের জন্য নিয়ে এসেছিলাম। তো আর এই যে হচ্ছে কোমরের বোর আর কি, বা কোমর বন্ধনী যেটা বলো তোমরা, যেটা বলো আর কি। তো মানে প্রায় মোটামুটি একই সবটা, খালি একটু জাস্ট ডিজাইনে একটু পার্থক্য রয়েছে। তো ওটা হলো আমার, আর এটা হলো মায়েরও 7টা আর আমারও রয়েছে 7টা। এই সব মানে 14টা জিনিস মিলে মোট বিল হয়েছিল 1170 টাকা। তো মানে আমি নিতে বুঝতেই পারিনি কখন এত টাকা বিল হয়ে যাবে। হ্যাঁ, আমার আরও একটা দুটো মানে জিনিস নেওয়ার ইচ্ছে ছিল, বাট এত টাকা বিল হয়ে গেছিলো বলে আমি আর নিতে পারিনি। সেটা হলো লক্ষ্মী ঠাকুরের হাতে চাঁদমালা। তো ওটাও আর কি এই ধরনের গোল্ড প্লেটেড আর কি রয়েছে, কিন্তু বাট আমি নিতে পারিনি। তো পরের বার নেক্সট টাইম যখন যাব তখন অবশ্যই চেষ্টা করব নেওয়ার। তো তারপর দেখো ওটা দেখানো হয়ে যাওয়ার পরে তোমার দাদাভাই, মানে ওটা যখন আমি দেখাচ্ছিলাম তখন তোমার দাদাভাই বসেছিল এইসব কাটাকুটোগুলো করতে, মানে ভাবছিল আমি যতক্ষণ ওগুলো করছি ততক্ষণ ও এই কাজগুলো এগিয়ে রাখুক। আর ওখানে তো ঋষি শুয়ে শুয়ে কার্টুন দেখছে। এখানে দেখো আলু ছাড়াচ্ছে, আদা ছাড়াচ্ছে, তারপর রসুন টসুন ছাড়াচ্ছে। তো আমার কাজ টাজ হয়ে যাওয়ার পরে আমি উঠে এসেছি। তো এখন এবার আমিও বসবো কাটাকুটিগুলো করতে, তার কারণ ও ঠিকঠাক করে রসুন ছাড়াতে পারে না, রসুনের খোসাগুলো রসুনের মধ্যেই রয়ে যায়। তো সেই কারণে রসুনটা আর কি আমাকেই ছাড়াতে বসতে হবে। কুটনো কাটাটা সবেমাত্র শেষ করে উঠেছি, আর এলো হঠাৎ ফোন। তো ডেলিভারি বয়ের আর কি ফোন এসেছিলো, তার কারণ আমার হচ্ছে মিশোতে একটা প্রোডাক্ট অর্ডার দেওয়া ছিল। তো এই যে আশা করি দেখে তোমরা বুঝতেই পারছো, এটা হলো ওয়ালপেপার। তো মানে ওইটা আমি অর্ডার দিয়েছিলাম, পছন্দটা ছিল তোমাদের দাদাভাইয়ের। তো ও অর্ডার দিয়েছিল, মানে দিতে বলেছিলো বলে আমি অর্ডার দিয়ে দিয়েছিলাম। আর কিসের জন্য অর্ডার দিয়েছি সেটা অবশ্যই তোমাদেরকে জানাবো, ব্লগটা দেখতে থাকো পুরোটা। তো দেখো এখানে এই যে রান্নাটা আমি অলরেডি বসিয়ে দিয়েছি। তো এখানে পেঁয়াজটা দিয়ে নিচ্ছি, আর তার আগে দিয়েছি শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা, একটা শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, সব কিছু দিয়ে হালকা একটু ফোড়ন টাইপের আর কি দিয়ে নিয়েছি। তারপরে পেঁয়াজটা দিয়ে নিচ্ছি। আর অন্য দিন আমি টমেটোটা পেঁয়াজের সঙ্গেই দিয়ে দিই, কিন্তু আজকে ভাবলাম যে টমেটোটা একেবারে কষানোর সময় দেব। তো এখানে ভালো করে পেঁয়াজটা নেড়ে হালকা ভাজা ভাজা করে নিচ্ছি। আর এদিকে দেখো আমার তো আলু ভাজাও রেডি রয়েছে। তো আজকে আর মানে চিকেনের সাথে মশলাটা মাখাইনি, আগে মানে মশলাটা কষিয়ে নেব, তারপর হচ্ছে করব, মানে চিকেনটা দেবো। তো যাই হোক, তো দেখো তোমার দাদাভাই আর ঋষিকে আমি ভাত দিয়ে দিয়েছিলাম, কিন্তু ও তোমার দাদাভাই তো কিছুতেই আমাকে ছাড়া খাবে না, তার কারণ ও হচ্ছে কচুরি খেয়েছে, আর আমি আসলে বেশি খেতে পারিনি, যার জন্য ও আমাকে দিয়েই খাওয়াবে। তো এখানে দেখো ডিম ভেজে আর হচ্ছে পাঁপড় ভাজা দিয়ে ওকে ভাত দিয়েছিলাম। পাঁপড়টা এখনও ভাজিনি, তার কারণ আমার এখন পাঁপড়ের কথাটা মনেই নেই। হঠাৎ করে সাডেনলি আমার মনে এসেছিলো যে পাঁপড়গুলো রয়েছে যখন, যে তো ওগুলো ভেজে দিই। তো পরে আমি আর কি ভেজে দিয়েছিলাম, তোমাদেরকে আর কি আমি আগে থেকেই বলে দিলাম যে পাঁপড় ভাজা আর ডিম ভাজা দিয়ে ভাত দিয়েছি। আর এখানে দেখো কার্টুন চলছিল শিনচ্যানের, যে ক্যাকটাস নিয়ে যে কার্টুনটা আর কি, নামটা আমার সঠিক মনে পড়ছে না, তো ওই কার্টুনটা আমি দেখছিলাম। তো তারপরে দেখো খাওয়া দাওয়া শেষ করে তোমার দাদাভাই মানে লেগে পড়েছে কাজে। তো এই যে হ্যাঁ, ওয়ালপেপারটা এই কারণেই নেওয়া হয়েছিল যে ড্রেসিং টেবিলটার এই মানে সামনের এই সেলফ টাইপের এগুলোতে লাগাবে বলে। তার কারণ হচ্ছে এটা তো পুরনো আর কি, মানে উপরের বৌদিদের ওখান থেকে নেওয়া আর হয়েছে ড্রেসিং টেবিলটা। তো মানে একটু কিছু কিছু জায়গা নষ্ট হয়ে গেছে, তো সেই জায়গাগুলো বলেছিল তোমার দাদাভাই পুটিং করে দেবে, বাট আর করে দেয়নি। তো আমি বেশ অনেক দিন ধরে বলছিলাম একটা ওয়ালপেপার নিয়ে নাও, তো দেখতেও জিনিসটা ভালো হয়ে যাবে আর একটু নতুন ইউনিক ধরনেরও লাগবে। বাট ও এতদিন ধরে বলার পরে তো এই মানে রিসেন্টলি ও বললো যে ঠিক আছে অর্ডার দিয়ে দাও, প্রায় 1 সপ্তাহ আগে বলেছিল। দেন আমি অর্ডার দেওয়ার পর আজকে আসলো, আর এখন লেগে গেছে ও কাজে। তো এটা মানে তৈরি হয়ে যাওয়ার পরে তোমার
তোমাদেরকে কেমন দেখাচ্ছে আমি ফাইনাল লুকটা অবশ্যই মানে দেখাবো তোমাদেরকে। তো তখন তোমরা জানিও কমেন্ট বক্সে যে কেমন হয়েছে কাজটা। আর তোমরাও কিন্তু ট্রাই করতে পারো, যে কোনো ধরনের জিনিসের লুকটা একদম চেঞ্জ করে দেবে এই ওয়ালপেপারগুলো। তো তোমাদের যদি বিশ্বাস না হয় তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো। আর হ্যাঁ, এই যে এই মানে ইয়েগুলো ফাইবার না কি বলে জানো এগুলোকে, তো মানে তোমাদের দাদাভাইয়ের হাতে যেটা রয়েছে তো ওগুলো নিয়ে করলে না আরও ভালো হয়। আর ওটা দিয়ে ভালো করে চেপে বসিয়ে দেওয়ার পরে তোমাদের দাদাভাই আমার হেয়ার ড্রায়ারের মানে গরম হাওয়াটা দিয়ে মানে একটু ইয়ে করে দিচ্ছিলো যাতে ভালো করে ওটা লেগে যায়। কষা নিয়ে আসলাম। মানে আমি খেয়েছে, ভাত খেয়েছে। এই শোনো, আগে খাও, আমি গরম গরম নিয়ে আসলাম। আচ্ছা খাবো। তোমাদের দাদাভাই কষা মাংসটা খেতে একটু বেশি ভালোবাসে, কিন্তু যখনই কষা মানে আমার বাড়িতে চিকেন হয় ও তো খুব একটা বাড়িতে থাকে না, যার জন্য আমি ওকে কষা মাংসটা দিতেও পারি না। তো আজকে চিকেন এনেছিলো বলে তাই ভাবলাম কষা মাংসটা একটু দিই। আর ও যেহেতু আলু খেতে ভালোবাসে তাই 2 পিস আলুও দিয়েছিলাম, কারণ জানি ঋষিও রয়েছে। আর এখানে আমি মানে চিকেনের মধ্যে দিয়ে দিয়েছিলাম একটা লেগ পিস ওকে আর কি খাওয়ার জন্য। তো মাংসগুলো খেয়ে নিয়ে এই যে হাড়টা আমার জন্য রেখে দিয়েছে। আমার বর সবসময় এরকম করে, ভাবে হয়তো আমি কুকুর, যে মাংস টাংস খেয়ে নেওয়ার পরে শুধুমাত্র হাড়গুলো পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে আমাকে দেবে। তো ওই হাড়গুলোই আমি চিবাই। যাই হোক, মানে চিকেনের খাওয়ার সময় যদি আমি হাড় না চিবিয়েছি তো আমার জন্য মনে হয় না যে আমি চিকেন মানে খেয়েছি বা কিছু। তো যাই হোক, তো তারপর কাজবাজ সব সম্পূর্ণ করার পরে আমরা চলে এসেছিলাম স্নান ধান করে খেতে এখানে। তো এখানে ঋষিকে খাওয়াচ্ছে তোমার দাদাভাই। ঋষি একটু ঝাল লাগছিল প্রথম মানে প্রথমে ঝাল লাগছিল না, তারপর যত আস্তে আস্তে খাওয়াটা কন্টিনিউ হয়েছে তত আস্তে আস্তে ঝাল লাগতে শুরু করেছে। তো খাওয়া দাওয়ার পরে চলে এসেছিলো আমার আরও একটা পার্সেল। তো এই পার্সেলটাও কি যদিও আমি জানতাম না, এটা ছিল সম্পূর্ণ আমার জন্য সারপ্রাইজই বলতে পারো। এর মানে কিছু অর্ডার রয়েছে আমি তাই জানতাম না। তো তোমাদের দাদাভাই এখানে টাকাটা হিসাব করে নিচ্ছে। এটার মধ্যে যেটা আছে সেটা মানে অর্ডার দেওয়া ছিল সেটা আমি জানতাম না, বাট আমার আরও একটা পার্সেল আসার কথা ছিল। তো তোমাদের দাদাভাই ভেবেছিল যে 2টো পার্সেলই হয়তো একসঙ্গে এসছে, তো সেই কারণে পুরো টাকাটা মানে 2টো পার্সেলের টাকা হিসাব করে যা হয় সেইটাই দিয়ে দিচ্ছিলো। কিন্তু ওখানে 2টো আসেনি, এসেছে একটা পার্সেল। তো যার জন্য তোমার দাদাভাই আবার পরে টাকাটা ফিরিয়ে নিয়েছিল। তো এই পার্সেলটা এটাতে যেটা আছে সেটার দাম নিয়েছে 130-140 অ্যারাউন্ড এরকম কিছু আর কি হবে। তো যাই হোক, তো তারপরে দাদা আর কি পার্সেলটা খুঁজছিল। তো তারপরে পার্সেলটা তোমাদের দাদাভাই নিয়ে ঘরে চলে এসেছিলো। ঘরে এনে তোমাদের দাদাভাই পার্সেলটা দিয়েছিলো আমার হাতে, বললো এনাও তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। তো আমি তো দেখে প্রচুর অবাক হয়ে গেছিলাম, তার কারণ এত বড় পার্সেল আসার আমার কথা না, আসার কথা একটা ছোট্ট পার্সেল। তার কারণ ওটাতে মানে আর একটা যে পার্সেল অর্ডার দেওয়া ছিল সেটাতে ছিল ঋষির একটা ওয়াচ ছিল, মানে একটা ঘড়ি ছিল। তো ওই ঘড়িটা আমি ভেবেছিলাম এসেছে, কিন্তু তারপর এত বড় পার্সেল হাতে দেওয়ার পরে ভাবলাম যে না, ঘড়িটা আসেনি, হয়তো অন্য কিছু অর্ডার দিয়ে রেখেছিলো। তো তারপর দেখো আমি অনেকক্ষণ থেকে খোলার চেষ্টা করছি, এটা কিছুতেই খুলছে না। তার কারণ চারিদিকে সেলোটেপ দিয়ে এমনভাবে এটা র্যাপ করা ছিল যে খোলাটা খুব দুষ্কর হয়ে উঠেছিল। তো ফাইনালি অনেক চেষ্টা চরিত্র করার পরে আমি অবশেষে মানে পার্সেলটাকে খুলতে সফল হয়েছি। তো তারপর দেখো পার্সেলটা খোলার পরেই বেরিয়ে পড়েছে আমার কিউট দেখতে রামলাল্লা, মানে রামজির একটা ছবি আর কি, যে মানে রাম মন্দিরে যে রামলাল্লা প্রতিষ্ঠিত করা হয়েছে সেই রামলাল্লার একটা আর কি পিসকাট রয়েছে। তো এখানে এটা আমি ভাবছিলাম হয়তো পেছনে আর কি যে স্ট্যান্ড টাইপের করে দাঁড় করাই সেরকম হয়তো, কিন্তু ওটা ওরকম ছিল না, ওটা ওই যে নিচে দিয়ে আর কি দাঁড় করাতে হয়। তো আমাকে জিজ্ঞেস করছিলো তোমার দাদাভাই যে পছন্দ হয়েছে কি না, কিন্তু আমার তো সত্যি বলতে ভীষণ পছন্দ হয়েছে, কারণ আমি আশা করিনি যে ও এই ধরনের কিছু অর্ডার দিয়েছে। তো দেখো এই যে দেখিয়ে দিচ্ছে, যে দেখো আমার তো ভীষণ ভালো লেগেছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। তো আজকে সন্ধ্যাবেলা যাওয়া ছিল ওই বাড়িতে, মানে আমার একটা বান্ধবী আর কি, যে তোমরা দেখেছো ব্লগে টুকটাক। তো ও আর কি যেতে বলেছিল, তার কারণ ওর একটু দরকার আছে আমার সঙ্গে, তো যেতে বলেছিল বলে সন্ধ্যাবেলা একেবারে বেরিয়েছি। আর যেহেতু আজকে শ্রাবণ মাস পড়ে গেছে, শ্রাবণ মাসের 1 তারিখ, তো সবুজ রঙের কিছু তো পরতেই হয়, মানে সবুজ রঙের সব কিছু তো অল টাইম পরে থাকা সম্ভব না, সেই কারণে আমরা মেয়েরা চুড়িটাকেই বেশি প্রেফার করি। তো সেই কারণে দেখো মানে 10টা করে 2 হাতে
চুড়ি পরে তো চলে এসেছি এই বাড়িতে। তো এখানে এসে বাবা ছিল, তো বাবার জন্য রুটি করছিলাম। আর এখানে দেখো আমাদের বড় গৃহলক্ষ্মী একদম গোলায় উঠে বসে আছে, মানে রান্নার যে তাকটা তার উপর উঠে বসে আছে, বিকজ ও একদম মানে দাঁড়িয়ে রুটি বেলতে পারছিল না, ও পা প্রচুর ব্যথা করছিল। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আজকের মতো টাটা।